অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2009 সালের 26 অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক। 2011 সালের 8 আগস্ট এই মামলায় তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন 20,41,25,843 টাকা নেন। এ টাকার মধ্যে তারেক রহমান 3,78,00,000 টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এই মামলায় 2013 সালের 17 নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দেন ঢাকা তৃতীয় বিশেষ জজ আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে 40 কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা 20,41,25,613 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত। এর রায়ের বিরুদ্ধে দুদক ও মামুন দুজনই আপিল করলে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে 20 কোটি টাকা জরিমানা করা হয়। একই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট।